হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আরফ খান অ্যান্ড দিস ইজ মাই আনাদার নিউ ভিডিও। দেখতেই পাচ্ছেন আমি 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস প্রোগ্রামে এসে হাজির এবং যথারীতি যথাসময়ে এবং সেখানে সবাই মিলে আমাকে রিসিভ করলো। আমার প্রিয় বোন তানরুবা অনুষ্ঠানের বিশেষ আয়োজক। ও খুব চমৎকারভাবে ওর ভালোবাসা এবং সবটুকু সম্মান দিয়ে আমাকে রিসিভ করলো। ওদের পুরো টিম আমাকে ফুলেল শুভেচ্ছা দিল। সাথে ছিল আমার প্রিয় ফুপ্পি শিলু ফুপ্পি। তাকে নিতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। সো সবাই আমাকে খুব চমৎকারভাবেই ভেতরে প্রবেশ করাচ্ছে এবং আস্তে আস্তে করে যাচ্ছি। আপনারা তো জানেন এই প্রোগ্রামটিকে নিয়েই ঘিরেই আজকে সোশ্যাল মিডিয়ার তোলপাড়। কারণ সবাই বেস্ট কি ঢাকার বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই বলে আজকে ফেসবুকে তোলপাড় করছেন। অনেকে অনেক রকম পোস্ট দিচ্ছে, কিন্তু মজার বিষয় আমার ক্যাটাগরিটা ছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার। সেটাকে কিভাবে এই নিউজে রূপান্তরিত হলো বা এই ধরনের ভুল ব্যাখ্যা কে দিল বা কে কোথা থেকে স্টার্ট হলো নিজেই বুঝতে পারলাম না। গিয়ে প্রিয় অভিনেত্রী আমার বোন দীপা খন্দকার, তনি, তারপরে এরকম অনেকের সাথেই দেখা হলো। প্রিয় শিল্পী, গুণী শিল্পী দিলারা জামান, উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেল। সৌমির সাথে দেখা, ও আমার জুয়েলারি ড্রেস নিয়ে কথা বলছিল, ওকে ব্রিফিং দিচ্ছিলাম কীভাবে আমার একটা ড্রেস রেডি করতে কত সময় লাগে। এরপর যথারীতি যাবার পথে এবং আসার পরেও সাংবাদিকদের সাথে নানান প্রশ্নের সম্মুখীন এবং সকল ভক্তদের খুশি করার সেলফি। ধন্যবাদ সবাইকে।